কি হলোটা কি? হ্যাঁ, আরে এ বাড়িতে কি আমার কোনো রেসপেক্ট নেই নাকি? হ্যাঁ, আমার কোনো মূল্য নাই এ বাড়িতে? হ্যাঁ, ব্যাপারটা কি? কোনো দাম নাই? আরে আশ্চর্য, একটা জিনিস একটা জায়গায় রাখলে সেটা কি এখান থেকে উড়ে যাবে নাকি? আরে কোথায় গেল? হ্যাঁ, আরে এসব হচ্ছেটা কি? লতিফা, এই লতিফা, এই যে দেখো একজনকে ডাকছি, সে কোনো সারা শব্দ করছে না। এই লতিফা, লতিফা, কি আশ্চর্য ঘটনা! কি হয়েছে? চেঁচামেচি কেন করছো? আরে চেঁচামেচি করবো না তো কি করবো? আমি জোরে কথা বললে সেটা চেঁচামেচি হয়ে যায়। আমি এখন থেকে চিন্তা করেছি আমি কোনো কথাই বলবো না। আজকে এই যে বাইরে যাচ্ছি, আসার পথে দর্জি দিয়ে মুখ সেলাই করে তারপর আমি বাড়িতে ফিরবো। কি হয়েছে আমাকে বলবে তো? আরে কি হয়নি সেটাই বলো তুমি। এখানে, এই যে এখানে আমি 500 টাকা রেখেছিলাম 3 দিন আগে। কত টাকা রেখেছিলাম? 500 টাকা। কে দিয়েছিল? তোমার ছেলে জাহিদ দিয়েছিল। কেন দিয়েছিল? আমার হাত খরচের জন্য দিয়েছিল। আজকে 3 দিন পরে যখন আমি চিন্তা করলাম যে টাকাটা নিয়ে আমি বাইরে যাব, এখন দেখছি টাকাটা নেই। এটা কি? এটা কি এসব? আমি মানেটা কি এগুলো বলো? তার মানে কি আমি তো বুঝতে পারছি না, তুমি বলো। তুমি বুঝতে পারছো না কিন্তু আমি তো বুঝতে পারছি। তোমার ছেলে মেয়েদের কাছে আমার কোনো মূল্যই নেই। তারা আমাকে একটা জোকার মনে করে, আমাকে দেখে হাসে, তারা এরকম মনে করে আমাকে নিয়ে এক একজন। এই যে এক একজন। বাবা, সকাল সকাল কি শুরু করেছো? এরকম চিল্লাপাল্লা করছো কেন? কি হয়েছে? আমার হাত খরচের জন্য যে টাকাটা দেওয়া হয়েছিল সেটা হারিয়ে গেছে। এই জাহিদ, তুই আর আমাকে কোনো টাকা পয়সা দিবি না তো? যদি দিসই তাহলে এরকম আবার গোপনে সরিয়ে ফেলার তো কোনো অর্থ নেই। আবার নিজে নিজে নিয়ে যায়, ফের আবার টাকা দিতে আসছে। সকাল সকাল তোমার এরকম কথা শুনলে কিন্তু মেজাজটা একদম খারাপ হয়। আমি টিউশনি করে টাকা ইনকাম করে তোমাকে দিছি, সেটা কি ব্যাক নেওয়ার জন্য? কি বলতেছো তুমি? নিজের সহায় সম্পদ যা ছিল সব তো ভাই বোনকে দিয়ে দিছো। একবার দেখছো নিজেকে? নিজের জীবনের সেরা সময়টা ভাই বোনের পেছনে ব্যয় করছো। আর এখন এখন আমাদের কি করতে হয়? আমাদের টিউশনি করে সংসার চালাতে হয়, নিজের চাকরির প্রিপারেশন নিতে হয়। বাবা, নিজের ভাই বোনের জীবনটা না ফুলের মতো করে দিছো, আর আমাদের জীবনটা কাটার মতো। জাহিদ, কি শুরু করলি তুই? ভালো লাগে না মা, সবসময় বাবা এরকম চিল্লাচিল্লি একদম ভালো লাগে না। সবসময় এরকম করে, কিছুই তো দিতে পারে না আমাদের, পারে খালি চিল্লাচিল্লি করতে। বাবা, তোর টাকা হারাইছে তো, তোমাকে বিকালে টাকা আমি আবার দিব, কিন্তু প্লিজ তুমি এই বাড়িতে কোনো চিল্লাচিল্লি করবা না, আর আমাকে কোনো জ্ঞান দিতে আসো না প্লিজ। ভাইয়া যা তো এখান থেকে যা। লাগবে না টাকা পয়সা, লাগবে না, দেওয়া লাগবে না, বলে দিলাম তো, দেওয়া লাগবে না। যা যা এখান থেকে। বাবা, তো তুমি তোমার পকেটে একটু হাত দাও না, দেখো। কেন পকেট হাত দিতে হবে কেন? হ্যাঁ, টাকাটা কি তুই জাদু করে আমার পকেটে ঢুকে দিয়েছিস, নাকি টাকার পাখা গজিয়েছে আমার পকেটে এসে বসে আছে সেটা? পকেটে হাত দিতে আরে 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 আমি তো 500 টাকা রেখেছিলাম, এখানে 1500 টাকা কি করে এলো? দেখ তো। কি আবার কি সালাম করছিস কেন? কি কি হয়েছে? কি বাবা, এইটা মানে আমার প্রথম ইনকামের টাকার কিছু অংশ। বাবা, প্রথম ইনকামের টাকার অংশ মানে? আমি কিছুই তো বুঝতে পারছি না। কি রে? আমি একটা টিউশনি শুরু করেছি বাবা, গতকালকে সেখান থেকে আমাকে বেতন দিয়েছে, সেই টাকারই কিছু অংশ এখানে। আমি তোমার ওই টাকাটা সরিয়ে তোমার পকেটে এই টাকাটা রেখে দিয়েছি সারপ্রাইজ দেওয়ার জন্য বাবা। কিন্তু তুমি এতটা রেগে যাবে আমি না বুঝতে পারিনি বাবা। আরে দেখো দেখি লতিফা, আরে মেয়ে তো চোখের সামনে বড় হয়ে গেল, আজকে সে ইনকাম করছে, আমার হাতে 1500 টাকা দিয়েছে, তো অত্যন্ত আনন্দের বিষয়। এই টাকাটা দিয়ে আমি কি করি বলতো? আমি খুব ভালো করে বাজার করে নিয়ে আসি। কি বলিস তুই? ভালো হবে না? টাকা তুমি যা খুশি তা করো বাবা। দেখেছো কত বড় হয়ে গেল। খুশি লাগছে এখন? দরিদ্র হয়ে গেছি এটা ঠিক আছে, কিন্তু ভাগ্য এখনো সহায় আছে। থাক থাক থাক, দেখো তুই আশ্চর্য ঘটনা। হ্যাঁ, সকাল সকাল এগুলো ভালো লাগে?
কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো মন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো। মুগ্ধ, গুড মর্নিং বাবা। গুড মর্নিং। দাদু কোথায়? দাদু তো এখনো উঠেনি। হোয়াট? উঠেনি মানে? কয়টা বাজে? স্কুলের তো লেট হয়ে যাচ্ছে। শাকিল, এই শাকিল, এই আমি রেডি। রাখো তোমার রেডি, আমরা তো অফিসে যাব। মুগ্ধকে স্কুলে কে নিয়ে যাবো? কেন আবার বাবা? বাবা কোথায়? মুগ্ধ তো বললো বাবা এখনো ঘুম থেকে ওঠেনি। আরে উঠেছে মনে হয়, রেডি হচ্ছে মনে হয়, নামবে হয়তো। শাকিল আমাকে একটা কথা বলো তো, বাবাকে আমরা এ বাড়িতে কেন নিয়ে এসেছি? কেন নিয়ে এসেছি বাবা? ওকে নিয়ে আসছে হচ্ছে এই কারণে যে হচ্ছে যে মুগ্ধকে স্কুলে নিয়ে যাবে, স্কুল থেকে নিয়ে আসবে, এই তো আর কি। আর আমাদের সাথে থাকতেও। তাই যদি হয় তাহলে কি বাবার মিনিমাম কোনো কমন সেন্স নাই যে এত লেট করে ঘুম থেকে উঠবে? আর আমার ছেলের স্কুলে যদি যেতে দেরি হয়, ওর অ্যাটেন্ডেন্স যদি 100% ফুলফিল না হয়, সেটার লাইবিলিটিস কিন্তু সবার নিতে হবে, আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। মা, মা, বাবা কি রাতে ঘুমের বাড়ি খেয়ে ঘুমিয়েছে নাকি? বাবা, তোর আব্বার শরীরটা ভালো নাই, অনেক রাতে ঘুমিয়েছে, মানে শেষ রাতের দিকে ঘুমিয়েছে, তো আমি আর ডাকতে সাহস পেলাম না। আপনি বাবাকে ডাকার সাহস পাননি, সেটা কি মুগ্ধর স্কুল শুনবে মা? তাহলে কি আজকে মুগ্ধ স্কুলে যাবে না? এটা কি গ্রামের কোনো স্কুল যে আজকে মন চাইলো গেল, মন চাইলো না গেল না? বোমা, আমি চলে এসছি। কই দাদু ভাই, চল স্কুলে যাই, দেরি হয়ে যাবে, চল। সে কি, তুমি না অসুস্থ, তুমি আবার উঠে এলে কেন? আরে বাবা, ছেলেকে মানুষ করেছি, নাতিকে মানুষ করতে হবে না? আমার একটা দায়িত্ব আছে না? বাবা যদি শরীর অসুস্থ থাকে তুমি আমাকে বলতে পারো, খামোখা তো নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আরে কষ্ট হবার কি, কোনো কষ্ট নেই। ওই যে ছোটবেলায় পড়েছিলাম না যে শরীরের নাম মহাশয়, যাহা সয় হবে তাহাই সয়। আমি একদম ঠিক আছি। দাদু ভাই চল যাই, চল। আরে তুমি নাস্তা খেয়ে যাবে না? এমনিতে তো শরীর খারাপ। নাস্তা খাওয়ার টাইম, আমার ঘুম খেয়ে ফেলেছে। বাবা খাওয়া নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না, আপনি মুগ্ধকে স্কুলে দিয়ে পাশের কোনো হোটেলে খেয়ে নেবেন, আর টাকা তো দেয়াই আছে। বাবা টাকা লাগিয়ে দিও, কোনো সমস্যা নেই। তোমার তো এটা বলতে হবে না, টাকা তো কোনো সমস্যা না, টাকা না থাকলে বাবা নিবে, চেয়েই নিবে, তাই না? হ্যাঁ বাবা, একদম ঠিক বলেছ, টাকা আছে, কোনো সমস্যা নেই, টাকার কোনো অভাব নাই। অভাব শুধু চল দাদু ভাই, চলো চল, এসো এসো এসো, চল।
শাড়িটা তো ভালোই কিনছো, আমার ভাড়া কই? না মানে বাসা ভাড়ার কথা কইতেছি আর কি। আচ্ছা এগুলো তোমরা কি শুরু করলা কত? হ্যাঁ, আমি তো বিয়ার কি পছন্দ করি না, মোটেই পছন্দ করি না। আর আজকে টাকা না দিলে কিন্তু বিপদ হয়ে যাবে। আঙ্কেল আজকে আর মিস হবে না, ও কাল বেতন পেয়েছে, আজকে ভাড়াটা পেয়ে যাবেন। তাকে কইবে না কি কইবে না, টাকাটা তার দিতে কও। আমার আবার বাজার যাইতে হইব তো, মানে ঘরে চাইল ডাল কিছু নাই, না খেয়ে রইছি বুঝলা, খুবই কষ্ট করতেছি। হ্যাঁ, টাকাটা আমার ব্যবস্থা করে দাও। মনসুর, মনসুর, বাড়িওয়ালা আঙ্কেল এসছেন, টাকাটা নিয়ে আসো তো। বুঝলাম না, 3 মাস পর টাকা দিতেছ, তো হাক ডাক করার কি আছে? আমার মাথায় ধরতেছে না। আর নতুন সংসার করছো বলে আমি তোমাকে বিনা অ্যাডভান্সে এই বাসা ভাড়া দিছি, তার প্রতিদান তোমরা কি দিলে? আমার মেয়ে তোমরা গেলে কি খেলা শুরু করছো? আঙ্কেল সালাম আলাইকুম। আপনি বাইরে দাঁড়িয়ে কেন? আসেন, ভেতরে আসেন, আজকে ভাড়া দিয়ে দিব। তা আজকে যেহেতু ভাড়ার টাকা দিয়ে দিবে, তাইলে আর ভিতরে না যাই। আপনি ভাড়ার টাকা না দিতে তাহলে শিয়ার ফেলা এহে নেই বইতাম, টাকা নিতাম, তারপর ভিতর থেকে বাইরে বাইরে দিতাম। শোনো, এটা কথা কি যে আমি আর 10টা বাড়িওয়ালার মতো তো খারাপ না, আমার মধ্যে মানবতা আছে, কি আছে না? হ্যাঁ আঙ্কেল, আপনার তো অনেক মানবতা। হ্যাঁ, অনেক অনেক মানবতা। এই যে বেতন পাচ্ছি না বলার পরেও যে বারবার এসে নক দিয়ে ভাড়াটা চান না, মানবতা আছে বলেই তো আপনি এটুকু করতেছেন। আর যদি মানবতা না থাকতো তাহলে তো আল্লাহ জানে কি করতেন। তো খারাপ লাগতেছে তাই না বাবাজি? আজকে তুমি আজে বাজে কথা কম কিছু মনে করুন না, যেহেতু ভাড়ার টাকাটা আজকে তুমি দিবে। তুমি তো এটা বাজে কথা কইলে মনে করুন যে নিম পাতা মনে করে কি লেখায় ফেলাম, যেহেতু তুমি টাকা দিবে তো টাকাটা দাও। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসি। হ্যালো ভাই, কাল রাইতে তো আমার হাসপাতালে ভর্তি করাইছি। কি করছ তুই হাসপাতালে? কেন, আবার কি হইলো? ওই আমার ডায়াবেটিস, প্রেসার সব বাইরে গেছে। কেন, আমি যে টাকা পাঠাই ওষুধের, সেই টাকা দিয়ে ওষুধ কিনা খাওয়াস না? খাওয়াইছি তো ভাই, এখন ডাক্তারে তো টেস্ট দিছে, রক্ত পরীক্ষা দিছে, ইসিজি মিসিজি আর কত কিছু দিছে। ওষুধপাতি স্যালাইন দিয়া 10-12 হাজার টাকা লাগবে। তুমি তাড়াতাড়ি একটু টাকাটা পাঠাও ভাই। 10-12 হাজার টাকা? হ ভাই, এর কম তো আর হইব না। এতগুলি টাকা এখন? ভাই তুমি একটু তাড়াতাড়ি পাঠাও। এই কই গেলে? আসছো না কেন? আসতেছি। তোমাকে হাক ডাক দেখে মনে হইতেছে যে 1 বছরের ভাড়া আজকে অ্যাডভান্স দিয়ে দিবে, আর দিলে ভালো। হ্যাঁ, তাইলে তোমাকে সে ডিস্টার্ব করুক না। আঙ্কেল, আরে আঙ্কেল পরে, আগে টাকা না দাও, টাকা। একটা সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ মানে? বুঝছি তো, একটু কম দিবা তাই তো? আচ্ছা ঠিক আছে, 200 টাকা কম দাও, টাকাটা দাও। না, ওই কালকে বেতন পাইছি না, তো এই প্যান্ট পরা ছিল, এই যে প্যান্ট কাইটা টাকা নিয়ে গেছে সব। এটা একটা কথা হইলো? হ্যাঁ, কি নাটক শুরু করছো তোমরা আমার লগে? হ্যাঁ, এত কম খাড়ায় রেখে টাকা দিতেছি, আর এখন সিরা প্যানের আমার দেখাইতেছ? হ্যাঁ, নাটক ফেলাইছে আমি বুঝতে পারতেছি না। এত করে খাড়া করে টাকা দিতেছি কইয়া এখন সিরা প্যান নিয়ে এসে দেখাইলে হইলো? হ্যাঁ, যাত্রা থিয়েটার শিখাও আমারে। ছোটবেলা যাত্রা থিয়েটার মেলা করছি, যাত্রা পেলে আমার শিখে চাইছো না। বিশ্বাস করেন আঙ্কেল, এই যে পকেট কেটে সব টাকা নিয়ে গেছে। টেক্কার সাইজ না, বহুত নাকা থাকছো, ফাইজলামি করো তাই না? আমার বাড়ি খালি করো। তোমাকে ফাইজলামি দেখার জন্য আমি বাসা বাড়ি বানাই নাই, টাকার জন্য বানাইছি, টাকার জন্য। আমি ব্যবস্থা করতেছি। তোমার প্যান্ট কাটলো কবে? ওই কালকে। শোনো, তোমাকে 24 ঘন্টা সময় দিলাম, এই 24 ঘন্টার মধ্যে আমার বাসা ভাড়া দিবে। না দিয়ে পারলে মাল সামানা যা আছে স্ট্যাম্পের পরে সই দিয়ে রাইখে চলে যাবা, কোনো কথা হবে না। মনে রাখো, সময় মাত্র 24 ঘন্টা। টাকা
কি করছো? আমি তো মাত্র দেখলাম তোমার পকেটে টাকা ছিল। আর দূর, টাকা ঠিকই আছে, আম্মা অসুস্থ, হসপিটালে ভর্তির টাকা লাগবে। তাইলে ওনার এসব বকবকানি শুনতেই হবে আমাদের। তুমি টেনশন নিও না, একটা ব্যবস্থা করবো। আর মার কবর দেখার থেকে ওনার বকবকানি শোনা অনেক ভালো, কি বলো? শোনো, এটা ধরো, এটা একটু দেখো সেলাই করা যায় কিনা, আমি একটু বিকাশ করে আসতেছি, ঠিক আছে? হ্যাঁ, রঞ্জুরে, জি ভাই। কাম কাজ আগাইতেছে ঠিকঠাক মতো? ভাই কাম কাজ সেই গতিতে চলছে ভাই। আমি গতিমতি বুঝি না, আমি বুঝি আমার এলাকার মানুষ। আসলে এত ব্যস্ত থাকি, মানে মানুষের সুখ দুঃখের খোঁজ খবর লমো সেই উপায়ও নাই। ভাই ওই যে মনসুর আসতেছে আপনার সুখ দুঃখের খবর নেওয়ার জন্য। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আছি আবার নাইও, কেমনে ভালো থাকি ক? আমি এত ব্যস্ত তোকে খোঁজ খবর রাখতে পারি না। খুব স্বাভাবিক ভাই, আপনি এলাকার হচ্ছে জনতার কমিশনার, আপনি ব্যস্ত থাকবেন না তো কি ব্যস্ত থাকবে বলেন? তোর কথাটা আমার কাছে খুব ভালো লাগছে, জনতার কমিশনার। কিন্তু আমি এলাকার মানুষের যতটা ভালোবাসি স্নেহ করি এটা সবাই বুঝাইতে পারি না রে। জি ভাই, আসি ভাই তাহলে। আই খারা আমি ডাকলেই তুই খালি এরকম তাড়াহুড়া করস কি লিগা? দুটো সুখ দুঃখের কথা কই, এই যে আমাকে এলাকার উন্নয়ন করছে কে? আমি আগে এলাকা দিয়া মানুষের নাক দুইরা তারপরে যাই, তোর এখন সেলফি তুলতে যায়। উন্নয়নটা কেটা করছে? আমি। তা তোর তো ওই মহল্লায় দেখতে দেখতে অনেকদিন হয়ে গেল, একদিন তো বাসায় বাইরে দাওয়াত দিলি না নাকি? ভাই মনে করস না? হ্যাঁ ভাই একদিন আহেন, চায়ের দাওয়াত দিলাম ভাই, চা খাইতে আসেন। ধন্যবাদ, খুশি হয়েছি। আমুনে মনসুর, তোরে একটা কথা কই, অন্যভাবে লইস না। তোর বউরে প্রায় দেখি দোকান থেকে ডিম আর ডাইল এইসব সদাই লয়ে বাসায় যায়, কে রে? ভাই ডিম আর ডাইল শুধু শেষ হয়ে যায়, এমনি ফ্রিজে তো মাছ মাংস থাকেই। ও আচ্ছা, ওইটা হইলে তো ভালোই। মানে হইতাছি অন্য কারণে, মাঝে কাপড় চোপড়ও কেমন জানি পুরান তাই আর কি। শোন রে বংশুর, তুই সাহসী বলা আছো, তুই যদি আমাকে লগে থাকস তাহলে বহুত উন্নতি করতে পারবি, চিন্তা ভাবনা কইরা দেখ। ভাই এখন যেই কাজ করতেছি সেই কাজটা তো করতে থাকি। আপনি তো বট গাছ আসেনি, শেল্টার। এই মনসুর, কোনো গাছ টাছ না, বল ভাই হলো প্রিয় অভিভাবক। জি ভাই, অভিভাবক আপনি তো আসেনি, কোনো ঝামেলা হলে ভাই আমি আপনাকে শেয়ার করবো। ভাই ওই মার টাকা পাঠাইতে হইব, আমি তাহলে যাই। আরে নাম্বার চেক করে পাঠাইস কিন্তু, নাইলে পরে ভুল জায়গায় টাকা যাইব গা, আরেক গেঞ্জাম হইব পরে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। কিরে সারা, করতে আইসস? এই সেরি তোর কি লাগে? আইসি লোকমানের কাছে, ও কইছিল এই পুরান চালা বসে তাইতে। লোকমানের কাছে আইসস? এই ডাহা শহরে? আরে লোকমান না তো জেলর ভিতরে, কবে যে বাইরিব হেডের তো কোনো গ্যারান্টি নাই। শালা ওই আমগো না একটা আশ্রয়ের খুবই দরকার, বুঝনি তো, নতুন বউ সাথে। ও, এটা তোর বউ লাগে? খালা, নতুন বিয়া করছি, গ্রামে কোনো কাজ কাম নাই তো, তাই ঢাকা শহরে আইছি কামাইতে। নতুন বউ বাড়িতে তো আর একা রেখে এখন যায় না, তাই সাথে করে নিয়েছি। কিন্তু তগো দুইটারে দেখা তো মনে হইতেছিস না তোরা যে জামাই বউ লাগস। হ্যাঁ, বিশ্বাস যায় না। খালা বিশ্বাস করেন, আমরা জামাই বই তো, আমরা এক সপ্তাহ আগে বিয়ে করছি, তাই না? কাবিন নামা দাও না কেন, তাহলে বিশ্বাস করবো কেমনে? ও কাবিন নামা দিতেছি। এই যে আমগো কাবিন নামা, আমার নাম রশিদ মিয়া, আমার বউ গোলাপি আক্তার। গোলাপি?
আমারে দেখে কি মনে হয় বাতাসে বয়স হয়েছে? কুন্ডা নহল কুন্ডা আসল বুঝি না। এরম কাবির নামা কত দেখছি, ডাক্তার কাবির নামা। খালা খালা আমাকে ভুলে গেছে মাফ করে দেন। আরে মাফ চাও নাকি? খালা মাফ করে দেন। মাফ করে দেন খালা। ও ওর নাম রুম্পা, একটু আগে না কইলি তোর বোন নাম গোলাপি? খালা ভুলে গেছে। আসলে হয়েছে কি, আমরা আসলে গ্রাম থেকে পালাই এসে আমার ভাই জোর করে আমার বিয়ে দিতে চাইছিল, তো এর লেগে আমি তো সুরজরে অনেক ভালোবাসি, ওরা ছাড়া আমি কাউকে বিয়ে করব না, এর থেকে পালাইছি। তোর নাম তাহলে সুরুজ? হ খালা, আমার নাম সুরজ। আচ্ছা, এইবার একেবারে তুতা পাখির মতো গোল 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 করে কয়ে ফেলা। তগো বাড়ি কোনখানে, তগো দুইজনের সম্পর্ক কি? হাসা মিসা যদি কইছস আবার ঠড়ে চড় দিমু। ক খালা আমগো বাড়ির বসিরহাট নয়নপুর, আমরা দুজন পালাই আইছি। তো খালা এই নামটা একটু আস্তে আস্তে করেন, রুম্পার ভাইরা যদি একবার শুনতে পারে উড়াই আমার জবাই করে রুম্পারে নিয়ে যাবো। ও তাহলে তো আমার ধারণা ঠিক, তখন মধ্যে বিয়ে শাদী হয় নাই না? বাসায় যায়নি? বাসায় আসবে কেন? তুমি কই? তুমি তো ওর সাথেই ছিলে। একটা বড় বিপদ হয়ে গেছে। চা খাওয়াইছিল আমার, চা, 1 কাপ চা, সেই চায়ের স্বাদ এখনো মুখে লেগে গেছে। খালা যদি আমার বেঁচে দেয় তখন কি করবো? কি কইতেছ? আমি থাকলে তোমার কেউ ব্যস্ত পারবো? আজকে তুমি না হয় যদি আমার কর্মচারী এই কাজ করতো না, তাকে আমি পুলিশে দিতাম। কিন্তু উল্টা পাল্টা কিছু করে ফেলাই দিই, আমি আগে কয়ে দেই। কথাটা বুঝছো কি কইছি? এই তলারে কোন শালের আমি জড়াই? লাভের অঙ্ক কোষে লোভ লালসা, সুখের খোঁজে প্রতিদিন বাড়ে হতাশা। এখানে হৃদয় ভাঙার কান্না, প্রেম বুঝেও যেন বোঝে না। প্রয়োজনে কাছাকাছি ডাকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সবকিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।